আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলমান ভাই ও মা বোনেরা, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি, যেই বিষয়ে আমার অতি সামান্য এলেম রয়েছে, সেই ভিত্তিতেই আমার কথা বলার হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে আমার উপর। আল্লাহর হুকুম পালন আমাকে করতেই হবে হার হালে। তো আমরা মুসলমান, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাদের মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যাতে করে আমাদের ইসলামে দাখিল হওয়া সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, এতটাই যথেষ্ট নয় যে আমরা মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানেই আমরা পাক্কা মুসলমান হয়ে গেছি, এমনটা আমরা যদি ভেবে থাকি তো এটা বড় ভুল হবে, এবং এই ভাবাটা আমাদের জন্য ক্ষতিকারক হবে যদি আমাদের আমল সহি না হয় এবং আমাদের ঈমান যদি মজবুত না করতে পারি। তো বন্ধুরা, আমি যে বিষয়ে বলতে চাইছিলাম, আমাদেরকে ঈমান মজবুত বানাতে হবে, অর্থাৎ আল্লাহর সঙ্গে তাল্লুক সম্পর্ক মজবুত করতে হবে। আল্লাহর জাতের ওপর হওয়ার ইয়াকিন আমাদের অন্তরে পরিপূর্ণভাবে বসাতে হবে। আর আমাদের আমল এমনই হওয়া দরকার যাতে করে আমরা আল্লাহর হুকুম পুরা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করে আল্লাহর গায়েবী খাজানা থেকে আমাদের প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যে জীবন অতিবাহিত করবে, নেক আমল করবে, তারপরে যখন আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে মনের চাহাত বাসনা প্রয়োজন পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন অবশ্যই পূরণ করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। তো বন্ধুরা, আমরা বড় দুর্বল, আমরা বড় জাহিল, আমাদের মধ্যে এলেম বহুত কম রয়েছে। কারোর মধ্যে সামান্য, কারোর মধ্যে তার থেকে বেশি, কারোর মধ্যে তার থেকে বেশি, কারোর মধ্যে তার থেকেও অনেক বেশি। যে যতটাই আমরা এলেম হাসিল করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান পাক কালামের মধ্যে আল্লাহ বলেন যে ওমা উতিতু ইলমে ইল্লা কলিলা, तेरे पास जो भी है, चाहे इल्म हो, चाहे माल हो, चाहे शहरत हो, इज्जत हो, तेरे पास जो भी है वो बहुत थोड़ा है। हम तकब्बुर करते हैं, हम इंसान जो है तकब्बुर करते हैं, घमंड करते हैं। हम अपने अक्ल लगा के किया, हम अपने दिमाग से किया, हमने ये किया, हम ना होते तो ये ना होते, हम ना करते तो ये ना होते, ऐसी बातें हम करते रहते हैं। ये बिल्कुल गलत है मेरे भाइयों, ऐसे नहीं कहना चाहिए, ऐसे नहीं करना चाहिए। তো আমাদের এলেম অতি সামান্য হওয়ার কারণে আমরা অনেক ভুল কথা বলি, ভুল পথে চলি, জুবানের দ্বারায় আমরা আল্লাহকে নারাজ করে ফেলি, অহংকার তাকাব্বুর করি, এমনকি কুফরি শিরকও হয়ে যায় আমাদের অজান্তে। আমরা সেটা টের পাই না, আমরা সেটাকে সঠিকভাবে ভাবনা চিন্তাও করি না যে আমাদের দ্বারাই কি হচ্ছে, আমাদের করণীয় কি, আমরা করছি কি। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, একটু সচেতন হই, আল্লাহর পথে ফিরে আসি। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সুন্নত, কোনটা বেদাত,
কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়ে বেশি ইলম হাসিল করার চেষ্টা করি এবং সেই মোতাবিক আমল করি ভাই। আমাদের আমল যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা খুশির সংবাদ দিয়েছেন এবং খুশখবরই রয়েছে, আল্লাহ পাকের খুশখবরই, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। হামেশার জিন্দেগি, খুশির জিন্দেগি, লা মেহদুদ জিন্দেগি, অফুরন্ত জিন্দেগি, যেমনভাবে চাইবেন তোমার খ্বাহিশ মোতাবিক, তোমার চাহাত মোতাবিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবে, তোমার খ্বাহিশ পুরা করবে আল্লাহ। খ্বাহিশ পুরা করার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে ভাই, দুনিয়া নয়। দুনিয়া খ্বাহিশ পুরা করার জায়গা নয়, এখানে খ্বাহিশ পুরা করনেওয়ালা জান্নাত থেকে মেহরুম হয়ে যাবে। খ্বাহিশ পুরা করার জায়গা আল্লাহ জান্নাত বানিয়েছে, আর দুনিয়াকে আল্লাহ ইমতিহানের জায়গা অর্থাৎ পরীক্ষার জায়গা বানিয়েছে। এখানে অতি অল্প সময়ের জীবন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কে আল্লাহকে রাজি করতে পারে, কে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারে, আর কে নারাজ করে যায়, এইটাই দেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যায়, আমিন। আর আমরা যেন আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।